আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ইতিহাসের সাক্ষী হতে পারে নিজেকে ভাগ্যবান মনে করছি। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, দেশের এই কান্তি লগ্নে সে আমাদের ছেড়ে চলে গেল। এটা আমাদের কোনোভাবেই এই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো নয়। বেগম খালেদা জিয়া ছিল বাংলাদেশ। বেগম খালেদা জিয়া মানেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা। বেগম খালেদা জিয়া ছাড়া আমরা একেবারেই এতিম হয়ে গেলাম। প্রিয় নেত্রীকে চিরবিদায় দিয়ে জানাজার শেষে আমরা যখন সবাই রওনা দিয়েছি, অন্তর মন ফেটে যাচ্ছে। প্রিয় নেত্রীকে ছেড়ে চলে যাচ্ছে আমরা সবাই। প্রিয় নেত্রী আমাদের অন্তরে আছে, প্রিয় নেত্রী আমাদের ভালোবাসায় আছে। প্রিয় বন্ধুরা, জানেন আপনি আমাদের বাড়ি বগুড়া, আসনে আমার বাসা বগুড়া শিবগঞ্জে আমার জন্মস্থান। বগুড়ার নাম শুনলে কোন একটা সময় ফ্যাসিস্টবাদী সরকার আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেত, ধরা পড়তো, এবং অনেক ধরনের গোপালগঞ্জের কিছু পুলিশ ভাইরা ছিলেন, তারা আমাদেরকে আর চোখে তাকাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাননীয় তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী এবং বেগম খালেদা জিয়ার জানাজার নামাজটা এই মুহূর্তে সমাপ্তি হলো। আমরা এই মুহূর্তে জানাজার নামাজ সমাপ্তি করে আমরা রওনা দিয়েছি এবং লক্ষ লক্ষ মানুষ দেখতে পাচ্ছেন এখানে জমায়েত হয়েছে এবং মানুষগুলো সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে এবং মাননীয় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই সম্মান জানাচ্ছে। আমার দুঃখের বিষয় যে ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন এরকম একজন মানুষকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়। তার স্মৃতি বিজড়িত ঘর থেকে ফ্যাসিস্ট সরকার তাকে বের করে দেয় এবং তার যে বাড়ি সেটাকে ভেঙে চুরে চুরমার করে ফেলে। আজকে দেখা যাচ্ছে যে জনগণের সাথে থাকলে, জনগণের বন্ধু হয়ে থাকলে মানুষ তাকে প্রাপ্ত সম্মানটা দিয়ে থাকে। আর যারা তার সাথে অন্যায় করেছে তারা আজকে কোথায়? তারা তাদের মায়া কান্না করছে, কিন্তু তাকে জেলে পুরে তাকে বিদেশ পর্যন্ত যাইতে দেওয়া হয় না। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, আজকে ঐতিহাসিক একটা দিন, ঐতিহাসিক একটা ডে। প্রিয় বন্ধুরা, মাননীয় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, ওনার আপসহীন জীবনযাপন আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমাদের লক্ষ্য বস্তুকে সবসময় অনড় থাকতে হবে। লক্ষ্য বস্তু থেকে কোনোভাবে আমরা বিচ্যুত হওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমাদের বিদেশে কোনো প্রভু নাই, আমাদের বিদেশে কোনো প্রভু নাই, আমাদের বিদেশে বন্ধু আছে, আমাদের বিদেশে কোনো প্রভু নাই। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একমাত্র আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র আমাদের কর্ণধার। প্রিয় বন্ধুরা, আসতে যা আজকে ঐতিহাসিক একটা দিন। আমরা আমাদের মাকে হারিয়ে ফেলেছি, তবে তার ভিতরে একটা প্রাপ্তি হয়েছে। জনাব তারেক রহমান বাংলাদেশে আগমন করেছে। আমি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, কিন্তু আমার বাড়ি বগুড়া হওয়ার সত্ত্বে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করি, ভালোবাসি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের নায়ক, দেশ নায়ক। দেশকে গড়ার জন্য একমাত্র চেষ্টা করেছিলেন এই দেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের উন্নয়ন গোড়াপত্তন করেছিল। বাংলাদেশ এগিয়ে গিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু জানাজার শেষ করে চলে আসছে। এই বাবা